হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমার এত কেউ জিগাইতেন না, আমি নিজে নিজেই কই আমিও ভালো আছি, সমস্যা নেই। ভালো না থাকলে ভয়েস ওভার দিলাম কেমনে। তো আজকে আমি বানাতে যাচ্ছি আলুর পরোটা। সবাই মোটামুটি জানেন হয়তো, বাট আমার মতো যারা আছেন, আমি নতুন নতুনই রান্না শিখছি, পুরান রাঁধুনি না। তাই নতুন নতুন রান্না করে নতুন নতুন চ্যানেল খুলছি, যাতে এই রান্না বাড়াটা আপনাদের সাথেও শেয়ার করতে পারি। নিজেও শিখতেছি, আপনাদেরও শিখাইতেছি, বুঝেন নাই? যাই হোক, আলুর পরোটা বানাইতেছি। তো আলুর পরোটা বানাতে তো যা বলতেছিলাম, আমি আজকে শুরু করছি আলুর পরোটা বানানো। আশা করি সবাই জানেন বানাইতে, আবার কেউ কেউ জানেন না। তাদের জন্য একটু যাতে হেল্প হয়, আমার মতো নতুন রাঁধুনি যারা। ভয়েস ওভারও নতুন দিতেছি, বুঝতেই পারতেছেন গলাটা কাঁপতাছে। সমস্যা নেই, তাও কইতাছি আপনাদের জন্য নতুন নতুন শুরু করছি। তো আলুর পরোটার জন্য আসলে আমি ময়দা দিয়ে বানাইতেছি আলুর পরোটাটা। তো ময়দার মধ্যে তেল লবণ দিয়ে মাখায় রাখছিলাম, রেস্টে রাখছিলাম 10 মিনিট। তারপর আলুটা হইতাছে এলো মিস্টিরিয়াস। আলুটা কিভাবে বানাইলাম, আসলে আলুর ভর্তা ছিল দুপুরের লেফট ওভার আলুর ভর্তা। তো ওইটা রাইতে আর ভাত খেতে ইচ্ছা করতেছিল না, তাই ভর্তাটাকে কাজে লাগাইলাম পরোটা হিসেবে। তাই হয়ে গেল আলুর পরোটা, তাও আবার নতুন আলুর ভর্তা। খুবই মজা হয়েছিল। সেটা কি আর এইভাবে ওইভাবে নষ্ট করা যায়? তাই মজাদার আলুর পরোটা বানায় ফেললাম। তো আলুর ভর্তা দিয়ে রুটিটার মধ্যে আর কি দেখলেনই তো কীভাবে র্যাপিং করলাম। র্যাপিং করার পর বেলে তাওয়াতে আর কি তেল দিয়েই ফ্রাই করছি। অনেকে বাটার দিয়েও চাইলে ফ্রাই করতে পারেন, বাটারটা একটু বেশি মজা হয়। বাটার ছিল ফ্রিজে, বাট তেল দিয়েই ফ্রাই করছি, সমস্যা নেই। অন্য আরেকদিন বাটার দিয়ে ফ্রাই করে আপনাদের দেখাবো। ইটস ওকে, তেল খাইলেও কিছু হয় না। শীতের রাত তো একটু তেল তেলে মুচমুচে জিনিস খেতে ভালোই লাগে। তো ফুল রেসিপিটা আমি দেই নেই, যদি আপনারা কেউ চান আমি ফুল রেসিপিটাও দিতে পারি। তবে আপনারা কমেন্ট করবেন যদি ফুল রেসিপি দরকার হয় কারো। তো আজকে এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। থ্যাংক ইউ।